প্রিয় ভাইয়েরা আমার, তাই দিন কায়েমের প্রয়োজনীয়তা, দিনকে কেন কায়েম করতে হবে এবং দিন কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব এবং তাৎপর্য, কয়েকটি পয়েন্ট আমি সামনে রাখলাম। আমাদের কল্যাণ হয়, আল্লাহ যেন এই কথাগুলি বলার তৌফিক দেন। একটু বলেন আমিন। এবারে শুনেন আল্লাহ কি বলেন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। শারআ লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি। শারা, শারউন, শরিয়ত, আইন কানুনের সমষ্টিকে বলে শরিয়ত। শারআ লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি এবং এই বিধিবদ্ধ আইন কানুন বিধিবিধানকে মেনে চলা, প্রতিষ্ঠিত করার জন্য আমি নির্দেশ দিয়েছি। মা ওয়াসসা বিহি নূহা, যেই ওসিয়ত নির্দেশ আমি নূহকে দিয়েছিলাম। দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে আমি আল্লাহ বিধিবদ্ধ করেছি। শরীয়তের মধ্যে মানুষের কোনো আইন কানুন নাই, পুরাটাই কার? এই কোরআনে কি নবীর কোনো কথা আছে? নবীর নিজের বানানো কোনো আইন কি এই কোরআনে আছে? সবটাই কার? আর এটাকে বিধিবদ্ধ করে নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ বলেন তোমাদের জন্য বিধিবদ্ধ করেছি এবং এই বিষয়ে আমি ওসিয়ত করেছি নূহ আলাইহিস সালাম কি, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী একই বিষয়ে আমি ওহী করতেছি আপনাকে, আমাদের নবীকে বলতেছে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা, ঠিক একই বিষয়ে আমি ওসিয়ত করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। তাহলে 5 জন পৃথিবীর বিখ্যাত রসুলের রেফারেন্স দিয়ে আল্লাহ কথা বলতেছে। ভাই, সারা দুনিয়ার যত নেতা আছে সব নেতা এক পাল্লায় দিলে আল্লাহর রসুলের দ্বারে কাছে যেতে পারবে? রসুল যে ঘোড়ায় সফর করেছে, সারা পৃথিবীর সব নেতাদেরকে এক জায়গায় করলে রসুল যে ঘোড়ায় সফর করেছে সেই ঘোড়ার পায়ের ধুলাবালি সমান হবে? সেই 2-4 জন নেতার রেফারেন্স দিয়ে কথা বললে আমাদের কাছে অনেক কথা দামি হয়ে যায়। এটা অমুক নেতার কথা, এটা অমুক জ্ঞানীর কথা। তাহলে আল্লাহ নিজে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত 5 জন পয়গাম্বরের রেফারেন্স দিতেছে একটা কথা বলার জন্য, যে এই নবীকে বলেছি, এই রাসূলকে বলেছি, এই রাসূলকে বলেছি, এই রাসূলকে বলেছি। হে রাসূল, ওই একই কথা আপনার কাছে ওহী নাজিল করে আপনাকে বলতেছি এবং আপনার উম্মতদেরকেও আমি আল্লাহ বলতেছি। তাহলে এসব পয়গাম্বর রেফারেন্স দিয়ে বলছেন হে রাসূল আপনাকে নির্দেশ দিচ্ছি। তাহলে এটা কি শুধু রাসূলের জন্য না, উম্মত হিসাবে আমাদের জন্যও না? কি? আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে বিজয় করে দাও, দিনকে কায়েম করে দাও। ওয়া লা তাতাফাররাকু ফি, দিন বিজয়ের ব্যাপারে মতানৈক্য করো না, ঐক্যবদ্ধ থাকো। যেখানে আল্লাহ তাআলা দিন বিজয়ের কথা বলেছেন সেখানে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। কারণ আল্লাহ জানে যারা দিনকে বিজয়ী করতে চায় তারা যদি ঐক্যবদ্ধ না হয় দিন বিজয়ী করা সম্ভব। ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা জানেন যে দিন বিজয়ের জন্য কিছু লোক যদি ঐক্যবদ্ধ হয়, চেষ্টা করে, তাহলে দিনের বিজয়কে ঠেকানোর জন্য কিছু লোক ঐক্যবদ্ধ হবে। আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠী সব ঐক্যবদ্ধ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বিজয়ের আন্দোলনকে ঠেকানোর জন্য। তাহলে আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠী
ফেরাউন নমরুদের গোষ্ঠী সব যুগে যুগে ঐক্যবদ্ধ ছিল দিনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, পরাজিত করার জন্য। আর যুগে যুগে আল্লাহর রসুলেরাও কিছু আল্লাহওয়ালা বান্দাকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল তাদের বাধা মোকাবেলা করে দিনকে বিজয় করে দেওয়ার জন্য। এখন আসেন ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড দিই। বাংলাদেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আল্লাহ তাআলা 5 তারিখের পরে একটু বাক স্বাধীনতা দিয়েছেন। বান্দারা এখন অনেকে ফুরফুরে মেজাজে আছে। এই মুহূর্তে বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত পীর বুজুর্গ আছে, যত আলেম ওলামা আছে, এক কথায় যত মুসলমান আছে, সবাই যদি কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন যে ওই বিজয় ঠেকানোর জন্য বাংলাদেশে বহু নমরুদ ফেরাউন বের হয়ে যাবে। ওরা আপনার উপরে খুশি থাকবে ততক্ষণ, ওদেরকে আপনি চেয়ারে রাখতে চাইবেন যতক্ষণ। ওদেরকে যদি আপনি বলেন যে আপনি চেয়ারে থাকেন, গদির থাকেন, আর আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো, তখন ওই গদিওয়ালায় বলবে কি আপনি সুবহানাল্লাহ বলার জন্য খানকাটা আমি টাকা দিয়ে বানায় দেব, কারণ আপনার এই সুবহানাল্লাহ বলার দ্বারা আমার এই গদির কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা। এই জন্য দেখবেন বহু হুজুরেরাও আছে শুরুতেই কয় কি ভাই আমরা কোনো রাজনীতির মধ্যে নাই। এটা কেন কয়? ডরে কয়, জানে যে এই কথা বললেই আমি কিছু নিরাপদ হয়ে যাব। আর বাংলাদেশে যা ছোটখাটো ফেরাউন আছে তারা আর আমারে ডিস্টার্ব করার সম্ভাবনা। ওই ছোটখাটো ফেরাউনরা তখন কয় দেখছো নাকি আল্লাহওয়ালা হুজুর রে কোনো রাজনীতির মধ্যে নাই, কোনো ঝামেলার মধ্যে নাই, দে হুজুরের একটা মসজিদ বানায় দে, দে হুজুরের উরুসের মধ্যে 2টা গরু দিয়ে দে। আর ওই যেই হুজুর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 54 বছরের মতো কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বৃদ্ধ বয়সে ওই আলেমকেই তারা জুলুম করে জেলখানায় বন্দী করেছে। কারণ তারা জানে এই ব্যক্তি আল্লাহ দিন বিজয় করার মিশন নিয়ে গিয়ে যাচ্ছে। এই আলেমকে থামিয়ে দিতে পারলে দিন বিজয়ের আন্দোলনকে হয়তো থামিয়ে দেওয়া যাবে। এই চিন্তা করেই কিন্তু ওই হুজুরদের উপরে নির্যাতন। এটা বুঝার জন্য বড় ডিগ্রির দরকার নাই, এটা সহজেই বুঝা যায়। ফেরাউনের ষড়যন্ত্রগুলো মুসা আলাইহিস সালামও বুঝতো, আবু জেহেলের ষড়যন্ত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এই যুগেরও যারা আবু জেহেলের নাতিপুতি আছে এদের ষড়যন্ত্র ওই আল্লাহওয়ালা মানুষগুলো বুঝে কি বুঝে না? কেউ হয়তো বলে, কেউ হয়তো চুপ থাকে, কিন্তু ঘটনা সবাই বুঝে। এখন আল্লাহ তাআলা বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, দিনকে বিজয়ী করে দাও। দিন বিজয়ী করার মিশনে কেউ মতানৈক্য করো না, কারণ দিন সকলের, ইসলাম সকলের। ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, দিন যদি বিজয়ী হয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, প্রত্যেকটা মুসলমান পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করতে পারবে। আমাদেরকে আল্লাহ কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব কার? সবাই পড়েন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি, নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সেই সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি, মহব্বতের সাথে পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। এই তোমারই যিনি, তিনি কে? তাহলে একমাত্র কেবলমাত্র আমরা ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। বলে দেন আমাকে একমাত্র আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি একমাত্র
কেবলমাত্র ইখলাসের সাথে ইবাদত করি, আমি কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? পর্দা কার জন্য? হালাল খাবার কার জন্য? এক কথায় আমরা জীবনে যত ইবাদত করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার আর কোনো কিছুর জন্য না। এখন আপনি যদি পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করতে চান, আর সেই রাষ্ট্রে যদি দিন কায়েম না থাকে, ইচ্ছা থাকলেও আপনি পরিপূর্ণ ইবাদত আল্লাহর করতে পারবেন না। ধরেন আপনি ইবাদত করতে চান, আল্লাহর অর্থনীতি চলে সুদের আইনে। এখন অর্থনীতি যদি সুদের আইনে চলে, তাহলে আপনি আল্লাহর ইবাদত পরিপূর্ণ করতে পারবেন? আপনি আল্লাহর ইবাদত করতে চান বিচারের মাধ্যমে, কিন্তু বিচার চলে ব্রিটিশের আইনে, তাইলে আপনি ইচ্ছা করলেও বিচারের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে পারবেন না। আপনি আল্লাহর ইবাদত করতে চান পর্দা রক্ষা করে, আপনার স্ত্রী পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, এটা কার আইন? আল্লাহ তাআলা বলেছেন পর্দা ফরজ, এটা একটা দায়মি ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাটাও কি? জোরে কোন? এখন রাষ্ট্র বলে দিয়েছে পর্দা করার এত দরকার নাই, কেউ করলে করবে, না করলে না করবে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তাহলে আল্লাহর ফরজকে তারা নফলের মতো ঢিলা করে দিল। তাহলে এই আইনটারও কোনো মর্যাদা রইল? বরং কেউ যদি পর্দা করে, হিজাব পরে স্কুলে যেতে চায়, কলেজে যেতে চায়, স্কুল কলেজের যুবতী ছাত্রীদেরকে জোর করে পর্দা খোলে, বোরকা খোলে, এমন ঘটনাও এই দেশে ঘটে কি ঘটে না? হাফ প্যান্ট পরলে কয় বা আধুনিক মেয়ে, হাফ প্যান্ট পরলে। ফুটবল খেললে কয় বা ডিজিটাল মেয়ে। আচ্ছা, আল্লাহ মেয়েদেরকে ফুটবল খেলার জন্য বানাইছে কেমন? এই কোরআনে নারী সৃষ্টির উদ্দেশ্য, পুরুষ সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? পুরুষ এক উদ্দেশ্যে বানিয়েছে, নারী আরেক উদ্দেশ্যে বানিয়েছে। বানিয়েছে কে? এই মাইকটা বানিয়েছে এক উদ্দেশ্যে, মোবাইলটা বানিয়েছে। মাইক দিয়ে মোবাইলের কাজ হবে না, মোবাইল দিয়ে মাইকের কাজ হবে না। এটা পানির বোতল, এটা এক উদ্দেশ্যে বানিয়েছে, এটা গ্লাস, এটা আরেক উদ্দেশ্যে। এটা চেয়ার এক উদ্দেশ্যে, টেবিল, এটা চেয়ার এক উদ্দেশ্যে, এটা সোফা এক উদ্দেশ্যে। তাইলে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে নাকি নাই? তা আমার বন্ধু, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হলে, ইবাদতের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে কোরআনকে বিজয়ী করা লাগবে। তা না হলে পর্দা যে ফরজ, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে না। নামাজ যে কায়েম করা ফরজ, এটা রাষ্ট্রীয়ভাবে হবে না। বাংলাদেশে নামাজ না পড়াটা সাংবিধানিক কোনো অপরাধ নয়। আইন আছে, বাসে বিড়ি খাইলে নাকি 50 টাকা জরিমানা, পলিথিন রাখলে জরিমানা, এটাও অবৈধ আইন। মানে পলিথিন রাখলে অপরাধ, কিন্তু রাষ্ট্রীয় আইনে নামাজ না পড়াটা কোনো কিনা, পর্দা না করা অপরাধ না। ঘুষ খাওয়া, সুদ খাওয়া কোনো অপরাধ না, কারণ রাষ্ট্র সুদের অর্থনীতি বহাল রেখেছে। মুখে মুখে যদিও বলে যে দুর্নীতি অপরাধ, কিন্তু ঘুষ আসলে অপরাধ না। আচ্ছা, বাংলাদেশে বড় বড় প্রশাসনে যারা চাকরি করে তারা কি শিক্ষিত না? বড় বড় শিক্ষিত ডিগ্রিওয়ালা। তাইলে এই দেশের সাধারণ অশিক্ষিত পাবলিকের থেকেও ঘুষ বেশি খায় শিক্ষিত ডিগ্রিওয়ালা পাবলিকেরা। বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, এই সব দুর্নীতি কি অশিক্ষিতরা করছে না শিক্ষিতরা? বাংলাদেশে যত চুরি হয়েছে, এই চুরিগুলো কি বেশি অশিক্ষিতরা করছে না এক শ্রেণীর শিক্ষিতরা? সারা বাংলাদেশে যত গরু চোর আছে, যত ছাগল চোর আছে, যত জুতা চোর আছে, কদু চোর আছে, গাছের রস চোর, খেজুর গাছের রস চোর, পুকুরের মাছ চোর, নারকেল গাছের নারকেল চোর, এরকম আছে না? এগুলো বেশি বড় চোর না, এগুলো হলো ছোটখাটো চোর। কিন্তু দেশের 18 লক্ষ কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে গেল, ওরা তো এই সব চোরদের উস্তাদ। ওদের ডিগ্রি আছে, গরু চোরের বড় ডিগ্রি নাই। এখন এই চোরদেরকে আমরা ফুলের মালা দেই। এই চোরেরা যখন কোথাও ভ্রমণে যায়, তাদের জন্য বড় বড় গেট বানানো হয়,
তাদের পিছনে 300 হুন্ডা, সামনে 50টা প্রাইভেট কার। ওরা যাইলে মনে হয় যেন তুফান আসতেছে, টর্নেডো আসতেছে, আসলে সবগুলা বড় বড় চোর। 18 লক্ষ কোটি টাকা চুরি করে ফেলছে এই দেশটা। আবার বলে কি, আমার সোনার বাংলা, আমি তোমায়। চোরের আবার ভালোবাসা আছে নাকি? খাতি পারতেছে না, ঠিক কইছে। এটুক না করলে তো খাতি পারতেছে না। ভালোবাসার নাম করেই তো খাতি হবে। আমাকে আপনাদের ভাষা শিখাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। সম্পদ যত বেশি হোক, যেই সম্পদে চোরের হাত পড়ে ওই সম্পদে আর বরকত থাকে না। রাষ্ট্রের মধ্যে যখন বড় বড় চোরের জন্ম হয়, নেতারা চোর হয়ে যায়, এমপিরা চোর হয়ে যায়, মন্ত্রীরা চোর হয়ে যায়, বড় বড় পুলিশ নেতারা যখন চোর হয়ে যায়, সেই দেশে কখন কোথাও আর শান্তি আর ন্যায় বিচার থাকে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের কর্মের ফল। এখন অনুরোধ করি, সচেতন থাকতে হবে। ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, সারা দুনিয়া এখন মোবাইলের ভিতরে। আপনারা জনগণ, আপনাদের হাতে এখন বড় পাওয়ার। সময় যখন আসবে, সুযোগ যখন পাবেন, নতুন কোন চাঁদাবাজ দুর্নীতিবাজরে আর ভোট দেওয়া যাবে না। কারা কারা একমত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। টাকা দিয়ে ভোট কিনার দিন। যদি আপনারা শক্ত থাকেন, হে জনতা, নেতাদের কারণে আপনাদেরই বিপদ হয়, আমাদের বিপদ হয়, তাই না? আমাদেরকে এবার জেগে উঠতে হবে। আমাদের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে আমরা আর কোন দুর্নীতিবাজের হাতে দিতে রাজি, কোন চাঁদাবাজের হাতে দিতে রাজি, কোন বেনামাজির হাতে দিতে রাজি। যারা বাথরুমের বাজেট মারিয়ে খায়, যারা স্কুলের বাজেট মারিয়ে খায়, যারা রাস্তার বাজেট চুরি করে, যারা ব্রিজের নামে কোটি কোটি টাকা চুরি করে, এই চোরদের কাছে আমরা দেশের নেতৃত্ব দিতে চাই না। যদি নতুন করে চোররাই আবার ক্ষমতা আসে, তাহলে 5 তারিখের বিপ্লবের আর কোনো অর্থই, কোনো লাভ হইল? আমার এই কথায় কি আপনারা কোনো বেজার হয়েছেন? আল্লাহর কোরআন বলেছে, মনে রাখবেন, পৃথিবীতে যত অন্যায় আছে সবগুলোর বিরুদ্ধে হইল কোরআন। আচ্ছা, একটা অমুসলিমও যদি ন্যায় বিচার করে, সে ভালো তো? সে সমাজের জন্য ভালো না? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দ্বীনকে বিজয়ী করে দাও, এই বিষয়ে কোনো তোমরা মতানৈক্য করো না। আল্লাহ বলছেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে যেই দিন বিজয়ের দিকে আহ্বান করেন, আপনি যে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। হায়াত, মৌত, রেজেক সব কার হাতে? সুতরাং সকল শিরিক ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, মানব রচিত আইন ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে কুনু ইবাদাল্লাহ, সকলে আসো আমরা আল্লাহর গোলাম হয়ে যাই। আপনি যে দাওয়াত দেন, মুশরিকদের কাছে এটা বড় কষ্ট লাগে। মুশরিকরা দেখতেছে আপনার দাওয়াত বেড়ে যাচ্ছে, আপনার দলে লোক বাড়তেছে, আস্তে আস্তে 1 জন 2 জন 3 জন করে ইমানদার হয়। আল্লাহ রসুলের উপরে যে ইমান আনার ধারা শুরু হয়েছে, আজকে সেই মুসলমানের সংখ্যা, ও আমার বন্ধু, শত শত কোটি ছাড়িয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ পাবেন না যেখানে এখন কালেমা পড়ার মতো কোনো লোক নাই। অল্প হোক আর বেশি হোক, কিছু না কিছু আল্লাহর উপরে ঈমান আনা লোক সব দেশে আছে না নাই? সব দেশে আছে। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি কয়েকবার আমেরিকা সফর করলাম। কোনো এক সময় নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে
হিউস্টনে যাব আমরা। তো লাইনে দাঁড়ালাম, দূর থেকে একজন লোক দৌড়ে আসছে। দৌড়ে এসে মাথা দিয়ে কয়, হুজুর আমার মাথায় হাত দিয়ে একটা দোয়া করে দেন। আপনি তো মনে হয় হুজুর। আমি বললাম কেমনে বুঝলেন? কয় এখানে কত হাজার হাজার মানুষ প্রতিদিন বিমানে উঠে আসা যায়, তার মধ্যে মুসলমান পাই খুব কম, কিন্তু আপনার চেহারা সুরত জুব্বা দাড়ি টুপি দেখে বুঝছি যে আপনি একজন হুজুর। আপনি কোথায় যাবেন? বললাম যে অমুক জায়গায় যাব। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয়? আমি হইলাম ইন্ডিয়ার একজন মুসলমান, বহু বছর যাবত আমি এখানে চাকরি করি। তো আপনারা যখন পেয়েছি আমার একটা দোয়া করে দাও, ছোট চাকরি করে। তো তখন সে আমারে কয়, দেখেন যে হাজার হাজার মানুষ দাঁড়ানো, এখানে কয়টা লোক মুসলমান আছে? এই যে হাজার হাজার মানুষ কালেমার দাওয়াত পায় নাই, আমাদের দায়িত্ব ছিল এদেরকে বুঝানো। কিন্তু এদের কাছে দাওয়াত দিবার কারো চিন্তাও নাই, কোন হেকমতে দাওয়াত দিলে দেওয়া যাবে এই ফিকিরও অনেকের মধ্যে। কিন্তু আল্লাহ শুকরিয়া যে মাঝে মধ্যে কিছু আলেম ওলামা পাই, কিছু মুসলমান এমনও থাকে যাদেরকে দেখলে বোঝা যায় না ওরা মুসলমান কিনা। ওর কথা বাস্তব। ধরেন একজন মুসলমান লাইনে দাঁড়ালো, এখন বেশভূষায় খ্রিস্টান যেরকম মুসলমানটাও সেরকম, হিন্দু যেরকম মুসলমানটাও সেরকম। ও মুসলমান হইলেও কিন্তু ওরে চিনতে পারে না। এখন আমার ড্রেস আপ দেখে বলতেছে আপনাকে পেয়েছে, আমার একটু দোয়া করে দেন। তখন আমি দেখলাম এরকম এয়ারপোর্টের ফাঁকে ফাঁকেও অগণিত অমুসলিম কর্মকর্তার মধ্যে আল্লাহর কাছে ইমানদার বান্দা সেখানেও আছে, যারা একা একই একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। খুব বেশি মসজিদ নেই, সিজদা করে, নামাজ পড়ে, পাতলা পাতলা মসজিদ, মুসলমানের সংখ্যাও তো কম। এই যে দাওয়াতটা সারা পৃথিবীতে বিস্তার হলো, শুরু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিন, কাফেরদের কাছে বড় কষ্ট লাগে, মুশরিকদের কাছে বড় কষ্ট লাগে, মা তাদউহুম ইলাই, আপনি তাদেরকে যে দ্বীনের দিকে ডাকেন, দ্বীন বিজয় করার দিকে ডাকেন, আপনি যে বলেন মানব রচিত মতবাদ ছেড়ে দাও, সব আল্লাহর গোলাম হয়ে যাও, এটা তাদের কাছে বড় কষ্ট লাগে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের প্রতি আকৃষ্ট করেন, এবং যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তাকে দ্বীনের পথে পরিচালিত করে। খুব লক্ষ্য করেন, আপনি দাওয়াত দেন, সবাই হেদায়েত পাবে না। আপনার দাওয়াতে তারাই হেদায়েত পাবে আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছে। যে আল্লাহমুখী হবে, যে আল্লাহমুখী হবে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ তাকে দ্বীনের দিকে পরিচালিত করবেন, আল্লাহ তাকে আল্লাহমুখী ইসলাম মুখে পরিচালনা করবেন, ইসলামের দিকে আল্লাহর দিকে পরিচালনা করবেন। কাকে? যে আপনার আহ্বান গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে। আর দ্বীন গ্রহণ করা না করাটা আল্লাহর ইচ্ছায় হবে, আপনার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দেওয়া। আমি এখানে যে বয়ান করতেছি, আমার বয়ান সবাই সমানভাবে বুঝবে না, কেউ আছে ঠিক মতো বুঝবে, কেউ আছে উল্টা বুঝবে। আর কালকেই বলবে কি হুজুরে ওয়াজগুলা কইছে যে হইছে নি, হুজুরে খালি আমাদের কেনা দোলাই করে গেছে। এইভাবে হুজুরের ওয়াজেরে টানাটানি করে এমন কিছু শ্রোতা আছে না নাই? সোজাটা বুঝে না, বুঝে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল আবু লাহাবরা কিছু প্রস্তাব আল্লাহর রাসূলের কাছে দিয়েছে এই দাওয়াত ঠেকায় দেওয়ার জন্য। অনেক প্রস্তাব দিয়েছে, তার মধ্যে একটা প্রস্তাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও তোমার নারী দিয়ে দেব। দেখছেন কি লোভনীয় প্রস্তাব? কি নারী? জোরে কোন কি? নারী দিলে বহু মানুষ গলে কি গলে না? হ্যাঁ, এই জন্য দেখবেন জালিম যারা, বাতিল দল যারা করে, তারা যখন এই যুবকদের সমাবেশ করে সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দেয়, সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়ে খালি নারী নাচায় আর নারীর তালে তালে, ড্যান্সের তালে তালে সব যুবক ফাল মারে। এর উদ্দেশ্য হলো ইসলাম থেকে দূরে সরাইয়া জাহেলদের গোলাম বানাতে চায় তারা তরুণ যুবকদেরকে। রাসূলকে নারীর প্রস্তাব দিছে, এরপরে বলছে বুঝছি তুমি তো নেতা হইতে চাও,
ঠিক আছে, তোমার নেতৃত্বের পদও দিয়ে দেব, তুই নেতা হইছ, নারীও পাইছ, এরপরে যদি তুমি মসজিদ চাও, একটা মসজিদ বানায় দেব, অঢেল টাকা পয়সার মালিক বানায় দেব। এভাবে প্রস্তাব দিয়ে দিয়া বলল, রসুলকে শুনতেছে, তা কি চাও? কয় চাই হলো বিনিময়ে তুমি যে কালেমার দাওয়াত দিতেছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, এটা তুমি কি করো, বন্ধ করে দাও। কারণ এটা আমাদের কাছে বড় কষ্ট লাগে, এটা আমাদের কাছে বড়, মাহফিল হইলে বড় কষ্ট লাগে। কারণ মাহফিল ওদের অপকর্ম নিয়ে আলোচনা হয়, ওদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আলোচনা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা হয়, চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা হয়, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আলোচনা হয়, অন্যায় অবিচারের বিরুদ্ধে আলোচনা হয়। যখনই দেখে যে মাহফিলে যা আলোচনা হয় সব ওদের বিরুদ্ধে, ওদের দলের বিরুদ্ধে, ওদের নেতার বিরুদ্ধে যায়, তখনই কয় মাহফিল বন্ধ করো, গানের আয়োজন করো, মানুষ নাচুক। যুগে যুগে সব চোরের একই রকম চরিত্র। সেই যুগের আবু জেহেল আর এই যুগের আবু জেহেলের চরিত্রগত কোনো পার্থক্য। এখন আমার দয়ার রসুল কি জবাব দিলেন? দয়ার রসুল, মায়ার রসুল বলে দিলেন, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দাও আর আরেক হাতে যদি তোমরা সূর্য এনে দাও, এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব? যেটা দেওয়া সম্ভব ওইটা তারা বলেছে, তারা নারী দিতে পারবে, টাকা দিতে পারবে, মসজিদ দিতে পারবে, ক্ষমতা দিতে পারবে। এগুলা পাইয়া তুমি তোমার আদর্শের কথা ভুলে যাও, কালেমার কথা ভুলে যাও, দ্বীনের কথা ভুলে যাও, তাওহীদের কথা ভুলে যাও। রসুল এমন একটা জবাব দিলেন, এই জবাব যেন উম্মতের জন্য শিক্ষা হয়। যুগে যুগে উম্মতকে ধ্বংস করার জন্য যারা এইসব প্রস্তাব দেবে, উম্মত যেন তাদের এই প্রস্তাব গ্রহণ না করে। এই জন্য রসুল জবাব দিলেন, আমার এক হাতে আকাশের চাঁদ আর এক হাতে যদি আকাশের সূর্য উঠাইয়া দাও, এর বিনিময়ে আমি এক সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত বন্ধ করব না। ভাই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। এ ধরনের একটা ইস্পাত কঠিন বিশ্বাস, যে বিশ্বাস কখনো নড়ে নাই, এই ত্যাগ কোরবানির কারণেই তো আজকে ইসলাম এই পর্যন্ত এসেছে। এবারে আসেন, যে দিনকে আল্লাহ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হতে বলেছে, মতানৈক্য করা যাবে না বলেছে, সে দিনের পরিচয় কি? দিন কায়েমের অপরিহার্যতা, দিন কায়েমের জন্য করণীয়, দিন কায়েম না থাকলে কি ক্ষতি, দিন কায়েমের বিরোধীদের চরিত্র এবং দিন বিজয়ের জন্য দাওয়াত, বর্তমান পরিবেশে আমাদের উপলব্ধি। 6টি পয়েন্ট আমি বাছাই করলাম, জানি না কয়টা বলতে পারবো। শুরুতে আসেন সংক্ষিপ্তভাবে দিনের পরিচয় তুলে ধরি। আচ্ছা, দিন কোরআনুল কারীমে বেশ কয়েকটি অর্থে ব্যবহার হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই দিনের অর্থ করেছেন আযায়েন। এটি এমন একটি মতবাদ বা এমন একটি আদর্শ, এমন কিছু আইন কানুনের সমষ্টি যেগুলি বিজয়ী হওয়ার জন্য এসেছে। এবং আল্লাহর কোরআনে দিন শব্দটি অনেক অর্থ ব্যবহার হয়েছে, তার মধ্যে 4টি অর্থ প্রদান। 1 নম্বর হলো প্রতিদান বা বদলা। আমরা জীবনে যত ভালো কাজ করি এগুলির বদলা, প্রতিদান, সওয়াব আমাদেরকে কে দেবে? আপনারা যে নামাজ, রোজা, হজ, যাকাত করেন, এগুলির সওয়াব কি চেয়ারম্যানের কাছে চান? আপনারা হজের সওয়াব কি কোনো দুনিয়ার নেতার কাছে চান? যত দিনের বিধান আছে সবগুলির সওয়াব আমরা কার কাছে চাই? এবারে শুনেন আল্লাহ কি বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিনের মালিক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কখনো নয়, তোমরা তো বিচার দিবসকে মিথ্যা মনে করো। ওয়ামা আদারাকা মা ইয়াউমুদ্দিন, তুমি বিচার দিবস সম্পর্কে কি জানো? এখানে যে 3টা আয়াত আপনাদের সামনে পেশ করা হলো, এই 3টা আয়াতে দিন শব্দটা বদলা, প্রতিদান, সওয়াব অর্থে ব্যবহার হয়েছে। এখানে আমরা দিন মানব, দিন বিজয়ের কাজ করব, আর একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ হবেন বিচারক, বান্দারা হবে আসামি। অসহায় অবস্থায় সব বান্দা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না যাকে আল্লাহ অনুমতি দিবেন সে ছাড়া। সেই দিন আল্লাহ আমল নামা হাতে বুঝাইয়া দেবে,
যে আমল নামা ডান হাতে পাবে সে জান্নাতের টিকিট পেয়ে গেল, যে আমল নামা বাম হাতে পাবে সে তো জাহান্নামে যাওয়ার ভয়ঙ্কর খবর পেয়ে গেল। যে আমল নামা ডান হাতে পাবে বন্ধু, সে হাসরের ময়দানে আনন্দে দৌড়াতে থাকবে, বন্ধু বান্ধবকে দেখাবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ে দেখো, আমার আমল নামা পড়ে দেখো, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে। আমল নামা হইল কর্মের খতিয়ান। আমরা জীবনে যত কাজ করি সব একটা জায়গায় রেকর্ড হয়, যার নাম আমল নামা। আল্লাহ বুঝাই দেবেন, বুঝাই দিয়ে আল্লাহ তাআলা এই কথাটাও বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো। পৃথিবীতে তুমি কি করেছো? তোমার বাড়ি বোয়ালমারি, তোমার বাড়ি বিশ্বাসপাড়া, তোমার বাড়ি ঢাকা, তোমার বাড়ি কুমিল্লা, তুমি আমেরিকার লোক, তুমি চায়নার লোক, তুমি বাংলাদেশের লোক, একরা তোমার আমলনামা পড়ো। কিতাবাক, এটা তোমার জীবনে যা করেছো সব রেকর্ড আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর আজকে বিচার করে রায় দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আমি আল্লাহ তো বিচারক আছি, তুমি পড়ো তো, পড়লে দেখে বলো তো যে তোমার আসলে জান্নাতে যাওয়া উচিত না জাহান্নামে যাওয়া উচিত। তোমার আমলনামা তোমার কি জান্নাতে নিতেছে না জাহান্নামে নিতেছে, এটা তোমার কর্মের ফল। তাইলে হাসরের দিন আল্লাহ যে বদলা বুঝাইয়া দিবেন, এটা দিনটা এই অর্থে ব্যবহার হয়েছে। যারা দিনকে এই অর্থে মানে তারা পৃথিবীতে কখনো অন্যায় অবিচার জুলুম করে না, তারা কখনো দিন কায়েমে বিরোধিতা করতে পারে। নারায়ে তাকবীর। কোরআনুল কারীমে দিন শব্দটি আনুগত্য অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য তালাশ করে? আনুগত্য হলো আইন মানা, বিধান মানা, আনুগত্য করা। ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি? আপনাদের মন খারাপ নেই ভাই? না আমি আশাতে বেজার হয়েছে। ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি, ইমাম সাহেব সেজদায় গেলে মুসল্লি, ইমাম সাহেব সালাম ফিরে এলে মুসল্লি। এটাকে বলে আনুগত্য। এটার কি বলে? তো দিন মানে আনুগত্য। আনুগত্য মানে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য কার? আচ্ছা, মসজিদে যাওয়ার ব্যাপারে আল্লাহর আইন আছে, বাথরুমে যাওয়ার ব্যাপারে মনে হয় নাই? তো বাথরুমে যাওয়ার ব্যাপারেও আইন মানবো কার? বাথরুম থেকে বেরোবার সময় আইন মানবো কার? ও বন্ধু, সব জায়গায় আল্লাহর আইন আছে। কথা খেয়াল করেন, টয়লেট বাথরুমের মতো বিষয়ে যদি আল্লাহর আইন থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি পরিচালনা, বিচার বিভাগ পরিচালনা, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় বুঝি আল্লাহর আইন নাই? আল্লাহ যেখানে টয়লেট বাথরুমের আইন দিয়েছে সেখানে রাষ্ট্রের আইন বুঝি দেয় নাই। আচ্ছা, বিয়ে শাদীর আইন আসেনি? হ্যাঁ, ইজাব কবুল সাক্ষী মোহরানা এগুলো বিয়ের জন্য লাগেনি? ইজাব কবুল সাক্ষী, উপস্থিত মুসল্লিরা সাক্ষী, আর মোহরানা। বিয়ে শাদী হয়ে গেলে আত্মীয়তার বন্ধন হয়, শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, খালু শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর, সব কিছুর মূল্য হইল বিয়া। যার বিয়া নাই তার শ্বশুর কি ছাগল গরুর হোর বাড়ি আসেনি, ফাঁড়ার বাইরে আসেনি, কারণ ওদের বিয়া নাই, ওদের কি নেই। তাহলে বিবাহটা কার আইন? নিয়ামত না? আল্লাহর নিয়ামত না? সব নিয়ামত। এই সব বিষয়ে যদি আল্লাহ আইন দিয়ে থাকে, তুমি মুসলমান হইয়া, তুমি 80 রাকাত তাহাজ্জুদি হইয়া, তুমি সকালবেলায় কোরআন তেলাওয়াত করে অফিসের কাম শুরু করবা, ধর্মনিরপেক্ষ আইনে, বাতিল আইনে, ব্রিটিশের আইনে, কাফেরদের আইনে, আল্লাহর উপরে নবীর উপরে তোমার ঈমান হয় না, কোরআনের উপরে ঈমান হয় না। জগতের সব কিছুর ব্যাপারে আল্লাহর আইন আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু তালাশ করো নাকি? তাকাইয়া দেখো, সৃষ্টি জগৎ আনুগত্য করে কার? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।
কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চট্টগ্রামের প্যারেড ময়দানে সূরা ইয়াসিনের যখন তাফসীর করতেছিলেন, 5 দিন ব্যাপী একটি সূরার তাফসীর করেছেন তিনি। শেষ দিন লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত। একবার মসজিদে হারামের ইমাম, কাবা শরীফের ইমাম এসেছিলেন মাহফিলে। সেই বছর শেষ দিনের মাহফিলে আমিও ছিলাম। ধারাবাহিক 5 দিনের মাহফিল শোনার জন্য চট্টগ্রাম চলে যেতাম। আমার ভাইয়ের বাসা থেকে মাহফিল শুনতাম। এই আয়াতে কারিমার তিনি কাব্যানুবাদ করেছিলেন, আমি ডায়েরিতে নোট করেছি। সেই সময় মুখস্থ করেছি, কিছুটা এখনো মনে আছে। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। চন্দ্র সূর্যের জন্য আল্লাহ আইন দিয়েছে না? গ্রহ নক্ষত্র তারকারাজির জন্য আল্লাহ আইন দিয়েছে। তাহলে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সে মানুষের জন্য আল্লাহর আইন আছে না নাই? অবশ্যই আছে। শুধু নামাজ রোজার জন্যই এত বড় কোরআন দরকার ছিল? শুধু নামাজ রোজার জন্য কয়েকটা আয়াত দিলেই তো যথেষ্ট ছিল। তো এত বড় কোরআন নাজিল করার দরকার কি? আর এত বিশাল বিশাল তাফসীর কেন রচনা হলো? শুধু 2-1টা আইন ইবাদতের জন্য? শুধু 2-1টা ইবাদতের জন্য এত বিশাল বিশাল তাফসীর রচনা হওয়ার তো দরকার নেই। তাহলে বিশাল তাফসীরগুলোতে কি আছে? এই সীমাহীন ইলমের কিতাব কোরআনে কি আছে? এটা জানা বোঝার দরকার আছে না নাই? এখানে দ্বীন শব্দটা আনুগত্য অর্থে ব্যবহার হয়েছে। সকল ক্ষেত্রে আমরা আনুগত্য করব কার? প্রিয় ভাইয়েরা আমার, দ্বীনের আরেক অর্থ হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। আনুগত্য করলে আইন লাগে, বিধান লাগে। আপনি কোন সিস্টেমে, কোন নিয়মে আনুগত্য করবেন, সেই কথাটাও আল্লাহ কোরআনে বলেছেন। দ্বীন শব্দের অর্থ আনুগত্যের বিধান। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ভাই, 2-1 ফোঁটা কুয়াশা না পড়লে শীতের হক আদায় হইব না। হালকা পাতলা 2-1টা কুয়াশা পড়ার দরকার আছে না নাই? আরে আমেরিকার দিকে তাকায় দেখেন, স্নো পড়ে, স্নো। এটা যদি আমেরিকার ময়দান হইতো, এতক্ষণে আপনার উপরে বরফ পড়িয়া আপনারা বরফে ডাকে দিত। কোনো কোনো জায়গায় এখন স্নো পড়া, বরফ পড়া শুরু হয়েছে। তো বাংলাদেশটা কত সুন্দর দেশ, সোনার বাংলাই তো। বেশি শীত না, বেশি কি সুন্দর আলো বাতাস। যেই দেশে আলো বাতাস স্বাস্থ্য উপযোগী, যেই দেশের খাবার দাবার স্বাস্থ্য উপযোগী, এই দেশে মানুষের বরকতই বেশি। ইউরোপ আমেরিকা তাকায় দেখেন, জন্মবৃদ্ধি আন্দোলন। বাচ্চা হইলে রাষ্ট্র পুরস্কার দেয়, ওদের বাচ্চা কাচ্চা হয় না। বরফ, সংসার কথা নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি, স্বামী স্ত্রীর ব্যাপার স্যাপার নাই, বিভিন্ন কারণে ওদের বাচ্চা হয় না। আর আমাদের এখানে বিয়ে করার সাথে সাথে বাচ্চা হওয়া কি? বেটা রিক্সাওয়ালা ফকির ভিক্ষুক, এও 4-5টা বাচ্চা লিয়ে ঘুরে। দয়াকার। এগুলির কাজে লাগানো দরকার ছিল, কাজে লাগানো। এত বড় দেশ কানাডা, থাকার মানুষ নাই। এত বিশাল দেশ আমেরিকা, বাইরের লোকদেরকে নাগরিকত্ব কেন দেয়? ওদের মানুষ নাই থাকার। আর আমাদের এখানে মানুষের জায়গা হয় না। তো যে দেশে মানুষ বেশি, সেই দেশে ব্যবসা ভালো হয়, সব কিছু ভালো হয়। কারণ মানুষের প্রয়োজনে কাপড় লাগে, কাপড়ের ব্যবসা হয়। মানুষের অসুখ বিসুখ হয়, ওষুধের ব্যবসা হয়, ডাক্তারের ব্যবসা হয়। মানুষের প্রয়োজনে কারেন্ট লাগে, কারেন্টের একটা ফিলার লাগাইলে ওখান থেকে অন্তত 200টা মিটার লাগানো যায়। মানুষ যেখানে বেশি, নগর গড়ে উঠে তাড়াতাড়ি, ব্যবসা গড়ে উঠে তাড়াতাড়ি, বিপদ মুসিবতে মানুষ এগিয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহ তাআলার দয়া। নারায়ে তাকবীর। অল্প অল্প শীত, হালকা পাতলা কুয়াশা, মাঝে মধ্যে 2-1 ফোঁটা পড়ে কয় কি, আমারে বলিও না, আমি শীত আসি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখানে আল্লাহ যে বললেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এই ইসলাম হলো, দ্বীন হলো এখানে আইনের সমষ্টি, আনুগত্যের বিধান। প্রশ্ন করতে পারে ইমাম সাহেব, আমরা আল্লাহর আনুগত্য কেমনে করব?
ইমাম সাহেব তখন কোরআনের আইন তাদের সামনে দিয়ে দেবে, এই আইন মানার মাধ্যমে আপনারা আল্লাহর আনুগত্য করেন। সুবহানাল্লাহ। এবার একটা আইন একটু উদাহরণের জন্য পেশ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চোরদের হাত কেটে। ভাই চোর আসেনি দেশ, পুরুষ চোর আছে না মহিলা চোরও আছে? জোরে বলেন। আল্লাহ জানে যে মহিলারাও চুরি করবে, পুরুষেরাও কি চুরি করবে। এ কারণে আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আইন দিছে, বিধান দিছে। দেখেন আনুগত্যের বিধান কি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আসিসুন হাকিম। চোর নারী হোক আর পুরুষ হোক, এখানে একটা হিকমত বয়ান করেছেন জ্ঞানীগণ। সেটা কি, যে এই আয়াতে পুরুষ এর কথা আগে আনছে, মহিলার কথা পরে আনছে। তার মানে চুরির ব্যাপারে পুরুষেরা হইল আগে, মহিলা পরে। তুলনামূলক যত চোর আছে তার মধ্যে পুরুষ চোরের সংখ্যা মহিলা চোরের থেকে কি, হয়তো মহিলা চোর চোরদের হরদার হইতে পারে, কিন্তু আশেপাশে যা আছে সবগুলা কি পুরুষ। তাইলে চোরের ক্ষেত্রে পুরুষ আগে। আবার যখন জেনা ব্যভিচারের কথা আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ও ভাই বলছে জেনা কারেনি হোক আর জেনা কার হোক, তো জেনার ক্ষেত্রে নারীর ভূমিকা আগে বলছে। তার মানে কোনো মহিলা যদি কোনো পুরুষের জেনা করার সুযোগ না দেয়, সহজে পুরুষ মহিলার কাছে যাইতে পারে। এবং রাস্তাঘাটে মহিলা যখন চালচলন করে, তখন মহিলারা যদি নিজেরা শালীনভাবে চলে, তাহলে খারাপ পুরুষেরা তার প্রতি দৃষ্টি পড়ারও সম্ভাবনা। আমার ইভটিজিং কি শুধু ছেলেরা মেয়েদেরকে করে, মেয়েরা ছেলেদেরকে করে না? যখন একটা অশ্লীল পোশাক করে একটা মেয়ে যখন ছেলের সামনে ঘুরে, তখন ওই মেয়েও তো ছেলের ইভটিজিং করে। দমকার এখন ছেলে নির্যাতনের কোনো আইন নেই, যত আইন সব নারী নির্যাতন। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা বলছেন চোর নারী হোক পুরুষ হোক হাত কাটো। হাত কাটতে কয় কে? আমার সাথে আসেননি? ঘুমাইতেছেননি কেন? নারায়ে তাকবীর। তাহলে বোঝা যায় যেখানে একটা রাষ্ট্র গঠিত হবে, সেই রাষ্ট্রে যদি কোরআন বিজয়ী হয়, কোনো কারণে চোর থাকতেও পারে, চুরি হইতেও পারে। এখন ইসলাম বিজয়ী হওয়ার পরে মানুষের মাল চুরি হবে, জান মালের নিরাপত্তা থাকবে না, এটা তো হতে পারে না। এ কারণে আল্লাহ আইন দিয়েছে, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। এর মানে এটা না লাউ চুরি করলে, কদু চুরি করলে, মসজিদের জুতা চুরি করলে, এলাকার ছাগল চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। ফেকে হানাফি তালাশ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালা আছে। আমাদের বাংলাদেশে যেহেতু হানাফি মাযহাবটা চলে, সেখানে বেশি চলে আর কি, অন্যান্য মাযহাবও আছে। তো সেখানে বলা আছে যে সর্বনিম্ন কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। এবং এমনও বলা আছে যে যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষের খাবার দাবারের অভাব দেখা দেবে, তখন হাত কাটা আইনটা যেন কার্যকর করা না হয়। দেখছেন ইসলাম কত দয়ালু, যে বেটা বুঝা গেছে ফ্যাটের দায়ে চুরি করে, তো ইসলাম বলছে বেশি অভাব দেখা দিলে, আর যদি এটা প্রমাণ হয় যে লোকটা আসলেই ফ্যাটের দায়ে চুরি করছে, তাহলে তার হাত কাটিও না, আগে তার খাদ্য সমস্যার সমাধান করো। এবার বলেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে নিছে, ওরা কি পেটের দায়ে নিছে না চরিত্রের কারণে? ওরা কি পেটের ক্ষুধায় নিছে না লোভ লালসার কারণে? বিশ্বাস করেন, ওগরে যদি পুরা বোয়াল মারি দেন, ওরা কইবে কি আল্লাহ পুরা ফরিদপুর আমার ফ্যাটে ঢুকাই দাও। তাহলে আল্লাহ তো জানে চুরি যদি শুরু হয় মালের নিরাপত্তা থাকবে না। এই কারণে যে আল্লাহ হাত দিছে, সে আল্লাহ হাত কাটতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট ছিলেন, কোরআন যখন ক্ষমতায় ছিল, দিন যখন কায়েম ছিল, তখনও কিছু বিক্ষিপ্ত চুরি সংগঠিত হয়েছে, আর আল্লাহর রাসূল নিজে বিচারক হইয়া চোরের হাত কেটেছে। তাহলে বোঝা যায় নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, চোরের হাত কাটাও নামাজ রোজার মতোই সওয়াবের কাজ। পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, বাংলাদেশ আমল 53 বছরে বাংলাদেশে কোনো চোরের হাত কাটা হয়েছে নি? তাহলে কি বাংলাদেশে যত চোর, একটা মুসলমান চোরও নাই কেমন?
চুরি চুরি হয়েছে না হয় নাই? তো চুরি হয়েছে কিন্তু হাত কাটা হয় নাই। তাহলে বোঝা গেছে কোরআনের আইন, কোরআনের আইন যদি থাকতো চোরের কি কাটা হইতো? আচ্ছা, চোরের যদি হাত কাটা হইতো তাহলে যে দরবেশ বাবা 36,000 কোটি টাকা চুরি করছে, এই বেটা খালি দাড়ি কামাইলে চলতো না, হাতও যাইতো? দেখছেন এবার আল্লাহ কতটা অপমান করে চোরেরে, বড় বড় চোরদেরকে আল্লাহ যে কতটা অপমান করে তার প্রমাণ চোখে দেখছেন তো? যারা এইসব প্রমাণ দেখছেন তারা বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাসের সাক্ষী হয়েছেন। এগুলা দেখার জন্য বহু মানুষ আক্ষেপ করে করে মরে গেছে যে আল্লাহ কত ফেরাউনের পতন দেখলাম, বাংলাদেশে মহিলা ফেরাউনের পতন যদি একটু দেখতাম। আল্লাহ আপনাদেরকে দেখাইছে মুসা আলাইহিস সালাম যে ফেরাউন ডুবে মরছিল, এই ফেরাউনের পতনও কিছু লোকে দেখছে না, কিন্তু তার আগে বহু মানুষ এই ফেরাউনের জুলুমে মরে গেছে। শেষ পর্যন্ত ফেরাউন যেদিন ডুবে মরছে সেদিন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কয়, আল্লাহ গো, কাম যে এভাবে ঘটবে আমিও তো বুঝতে পারিনি। ফেরাউন নিজেও বুঝে নাই। ফেরাউন চিন্তা করছে রাস্তা এটা হয়েছে, আমি তো জগতের খোদা। মুসা ওই ফাড়ে গিয়ে গেছে, রাস্তায় নাম, মুসারে গিয়ে ধরবো। আল্লাহ কয়, তুই তো নষ্ট রে, তুই আসলে বুঝিস না এটা রাস্তা নয়, এটা হইলো তোর গজবের দরিয়া, খালি নাইমেলো নাইমেলো নাইমেলো। যেই না মাত্র আন্ডা বাচ্চা ক্যাডার ফ্যাডার সহ নামছে, সাথে সাথে আল্লাহ দরিয়ারে বলছে এখন ফাইনাল ধরা। মুসা আলাইহিস সালাম ওই ফাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে ফেরাউনের গোষ্ঠী শেষ, মুসার কিছুই করা লাগে নাই। ভাই, মাঝে মধ্যে সাপুলে সাপের কামড়ে মারা যায়নি তো? যেই সব বাহিনী দিয়া নিরীহ মানুষদেরকে গুম করছে, খুন করছে, আয়নাঘরে ঢুকাইছে, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিছে, ওরাই কইতেছে টাইম নেই, টাইম নেই, এখন আর কি নেই, কয় না আরো চালাও, আরো কি ক্লিয়ার করে ফেলাও, 2-4 লাখ মাইরা হলে আমারে বাঁচাও, কয় তাইলে চাবি ঘুরাই কে? মুসার যুগে ঘুরাইছে কে? এই যুগেও ঘুরাইছে কে? হ্যাঁ, শুরু করছে এমন জায়গা থেকে, কোনো হুজুর দিয়ে শুরু করে নাই, কোনো ইসলামী দল দিয়ে শুরু করে নাই, তারপরেও যত রাগ গোসা সব ইসলামী দলের উপরে। কি ঘটনা ঘটাইলো কে? নিষিদ্ধ করলেন কারে? গৃহস্থ জানে ঘরের খবর, চোরে জানে যে তারে বিপদের জন্য কে তারে ধরতে। সে চিন্তা করতেছে কি আশেপাশে যত বড় আছিল সবগুলোর তো কিনে ফেলাইছিলাম, ওগুলা দিনে করে একদল, রাতে করে আরেক দল, খালি এগো নেতা মেতা যা আছে সব মাইরে এগোরে সাইজ করতে। এরা দেখতেছি তো আসল নামে না এসে এখন তো এরা অন্য নামে এসে গেছে গা, এই জন্য রিপোর্ট গেছে, আফা গো এগোরে থামান। আফা কয় ও নিষিদ্ধ। আল্লাহ কয় 3 দিনের মধ্যে আবার উল্টা হইতেও, যেটা মানুষ ভাবছে না সেটা হয়ে গেছে, আল্লাহ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। তাইলে চাবি যে আল্লাহর কাছে, ক্ষমতা যে আল্লাহর, এটাকে আগের থেকে আরো একটু বেশি মজবুত বিশ্বাস হয়েছে নি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে রসুল নিজে বিচারকের আসনে বসে চোরের কি কাটছে? লম্বা হাদিসের সারাংশ বলি, কোন এক সম্ভ্রান্ত বংশের মহিলা সোনার হার চুরি করেছে, চুরিতে সাক্ষী প্রমাণে মালে মিলে গেছে। রসুল বলছে তার হাত কেটে দাও, আগামী জুমার দিন তার হাত কাটা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো যে হুজুরের কাছে আপনি একটু পরামর্শ করবেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি কাছের, অতি আপন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা সম্ভ্রান্ত বংশের মহিলা, ওর হাতটা কোনো রকমে রক্ষা করা যায় কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হতেন, এই পশমগুলি লাল হয়ে যেত, দাঁড়ির গোড়া, পশমের গোড়া দিয়া গাম বের হতো। আল্লাহ রসুলের রাগ হওয়ার লক্ষণ তিনি দেখলেন, মনে মনে শর্মিন্দা হয়ে গেলেন, আমি কি আল্লাহ রসুলের মনে কোনো কষ্ট দিলাম কিনা। মহানবী বললেন আজান দাও, বেলাল আজান দাও। হজরতে বেলাল বললেন, হুজুর ফজরের নামাজ হয়েছে, অনেক দেরি হয়েছে, জোহরের নামাজের সময় হয় নাই, কিসের আজান দেব? ইমার্জেন্সি কল করো, তাড়াতাড়ি মানুষকে ডাকো, আমার কিছু কথা আছে। ও বন্ধু, ইমার্জেন্সি ঘন্টা বাজলো, আসো। সব আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। যে বক্তব্যটা হাদিস আকারে আসলো, আল্লাহ রসুল বললেন, শুনো, তোমরা কি আল্লাহর আইনের ব্যাপারে আমাকে সুপারিশ করো নাকি?
আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে তোমরা রসুলকে সুপারিশ করো যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। তোমরা বলতেছো এই মহিলা নাকি সম্ভ্রান্ত বংশের মহিলা, এর হাত কাটলে মর্যাদা যাবে, কেমন কেমন দেখা যায়। ও আমার উম্মতেরা, তোমাদের আগে যেসব জাতি ধ্বংস হয়েছে তাদের বৈশিষ্ট্য ছিল সম্ভ্রান্ত লোকেরা, প্রভাবশালীরা অপরাধ করলে তাদের বিচার হইতো না, আর দুর্বলেরা অপরাধ করলে তাদের কড়া বিচার হইতো। দুর্বল মানুষ যদি মূলা চুরি করে কয় ফাঁসি দাও, আর প্রভাবশালীরা 18,000 কোটি টাকা চুরি করলে ওদেরকে বলা হয় সোনার ছেলে। তখন রসুল কি বললেন শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আজকের এই মামলার আসামি আমার মেয়ে ফাতেমাও যদি হতো, ফাতেমাতা জহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। কত আল্লাহওয়ালা মহিলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2টা সন্তান, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরতে হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। আল্লাহর রসুল বলছে এমন মেয়ে যার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার 2টা সন্তান জান্নাতি, সেই মেয়েও যদি আজকে চুরি করত, আমি রসুল বিচারকের আসনে বসে তার হাত কেটে দিতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বুঝতে পেরেছেন হাত কাটা আইনের মর্যাদা আল্লাহর রসুলের কাছে কত বেশি ছিল। কারণ এটা কার আইন? কার আইন? দেশের সম্পদ রক্ষা করা, চুরি থেকে দেশকে বাঁচানো, সন্ত্রাস থেকে দেশকে বাঁচানো। এই জন্য আল্লাহর আইনের প্রয়োজন আছে না নাই? কিন্তু বড় বড় চোরেরা মানব রচিত আইন দিয়ে বিচার চালায়। আল্লাহর কোরআনের আইনের কথা বললে আলেমদের উপর জুলুম করে, কোরআনের আইনের কথা বললে আল্লামা সাঈদীকে ইনজেকশন প্রয়োগ করে হত্যা করে, কোরআনের আইনের কথা বলার কারণে নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল কালাম ইউসুফ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহর মতো আলেমদেরকে জুলুম করে হত্যা করে। এরাই তো যুগের ফেরাউন নমরুদের মতো কাজটা করেছে। তাহলে ইনশাল্লাহ দিন বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের সংবিধান হোক আল্লাহর কোরআন, অর্থনীতি চলবে কোরআনের আইনে, বিচার বিভাগ চলবে কোরআনের আইনে, শিক্ষা ব্যবস্থা চলবে কোরআনের আইনে, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, টয়লেট বাথরুম থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব আল্লাহর কোরআনের আইনে চলবে। সেই জন্য আমরা কাজ করব। বিজয় দেওয়ার মালিক আমরা, কাজ করব। বিজয় দেওয়ার মালিক বলেন ইনশাল্লাহ। বাকিটা শুনেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটি দিতেছে, সাহাবীরা বসছে, হাত কাটে, মহিলার হাত কাটে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। হুজুর কাঁদতেছেন কেন? যে আমার উম্মতের হাত কাটা যেতেছে, আমি বুঝি কাঁদব না? এই পৃথিবীতে মা তার সন্তানকে যত ভালোবাসে, নেতা তার কর্মীকে যত ভালোবাসে, আল্লাহ রসুল তার উম্মতের তার থেকেও বেশি ভালোবাসে। রসুলের জীবদ্দশায় যে উম্মতের হাত কাটা যেতেছে, না জানি পরে তারা আরো কত অন্যায় করে, পাপ করে। এই উম্মতকে তো রসুল অনেক ভালোবাসেন। সবাই হাসরের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার রসুল শুধু উম্মতের কথা মনে রাখবেন। এই পৃথিবীতে সব নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, স্পেশাল দোয়া দিয়েছেন। আর রসুলদেরকে বলেছেন দোয়াটা আপনি দুনিয়ায় করবেন, যখন সময় পান আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব। বিশ্বনবী বলেন আমার আল্লাহ আমাকে যেই দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমি নিজের জন্য করি নাই, আমি সেটা আমার উম্মতের জন্য জমা রেখেছি। হাসরের দিন যখন বিচার হবে, ফুলসিরাত যখন কায়েম হয়ে যাবে, আমার শেষ উম্মতটা ফুলসিরাত পার হয়ে যেন জান্নাতে যেতে পারে, আমি সেই পর্যন্ত উম্মতের ছাড়ব না। দুনিয়া এসেছে আমার উম্মত সকলের পরে, আর হাসরের দিন জান্নাতে যাবে বিশ্বনবীর উম্মতরা সকলের আগে। আল্লাহ রসুলের উম্মত সংখ্যা এত বেশি হবে, আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমাদের নবীর উম্মতরা দখল করবে। বলেন
ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো তো? মসজিদের সাথে যার 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক থাকে সেই লোক কখনো আল্লাহর আইন থেকে দূরে সরতে, কারণ সে নামাজ বুঝে, রোজা বুঝে, ইসলাম বুঝে, ইসলামের আইন কারণ বুঝে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আইন কানুন মতবাদ তালাশ করবে, অন্য কোনো সংবিধান তালাশ করবে, অন্য কোনো বিধিবিধান তালাশ করবে, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। আর সে যদি অন্য কোনো আইন কানুন বিধিবিধান মেনে জীবন পরিচালনা করে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, দ্বীনকে বিজয়ী করা, দ্বীনকে চূড়ান্ত ক্ষমতায় পৌঁছায় দেওয়ার জন্য এই মিশন নিয়ে আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনিই হলেন আল্লাহ, যিনি এই রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে। আর রাসূলের দায়িত্ব কি? তিনি পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে সকল বাতিল মতবাদের উপর ইসলামকে, দ্বীনকে, কোরআনকে তিনি বিজয়ী করে দেবেন। এই মিশন আর এই দায়িত্ব নিয়ে রাসূলকে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা। দ্বীনের চতুর্থ অর্থ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন কানুন। সূরা আল মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অর্থে ব্যবহার করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال فرعون আর ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো। দেখছেন কারে মেরে ফেলবে? আশেপাশে যারা আছে, আমারে কেউ থামাবি না, আমারে কেউ বাধা দিবি না, আমারে ছেড়ে দে, আমি আর মুসার জীবিত। তো সবাই জিজ্ঞাসা করে খোদা হুজুর মুসারে মারবেন কেন? মুসার অপরাধ কি? ওয়ালিয়াদু রাব্বাহু, কয় মুসা তার আল্লাহরে ডাকুক, দেখি আমার নির্যাতন থেকে, আমার হত্যা থেকে তার আল্লাহ তারে বাঁচাইতে পারে কিনা। তো বলছে তার অপরাধ কি? কয় শুন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাইতেছি মুসা যদি মিশরে বিজয়ী হয় তাহলে মুসা তোমাদের দিন বদলাই দিবে। তো এই যে দিন বদলাই দিবে বলছে, এখানে দিন মানে আইন কানুন। অর্থাৎ আমি মিশরকে যে আইন কানুন দিয়া শাসন করতেছি, মুসা যদি বিজয়ী হয় তাহলে আমার আইন বদলাইয়া মুসা তার আল্লাহর আইন চালু করে দেবে। তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন। যারা বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, তাদের কোরআনের উপর ঈমান হয় না। কোরআনে যদি রাষ্ট্রের কথা না থাকে তাহলে রাষ্ট্রের কথা আর কোথায় থাকবে? বেড়া রাষ্ট্র কার? সেই রাষ্ট্রের কথা কোরআনে নাই। সলিমুদ্দি, রহিমুদ্দি, করিমুদ্দি এখানে লাফালাফি করবে আর আল্লাহ এই ব্যাপারে কিছু বলবে না। আল্লাহ শুধু হুজুরদেরকে বলবে তোমরা মিলাদ পড়ো, তোমরা তাবিজ বেচো, তোমরা খতম পড়ো, তোমরা মসজিদে নামাজ পড়াও, আর রাষ্ট্রের মধ্যে সলিমুদ্দি, রহিমুদ্দি, কুতুবুদ্দি, মহিলা ফেরাউনরা যা আছে তা করুক। কথা বুঝা যায়? খারাপ লাগেনি কেন? তাহলে দিন অর্থ রাষ্ট্রীয় আইন কানুন। দিন অর্থ কি? এখন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমা দীনুকা, কবরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার দিন কি, যারা রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন কায়েম করে নাই, যারা বিচার বিভাগে আল্লাহর আইন কায়েম করে নাই, যারা জীবনের কোনো ক্ষেত্রে কোরআনের বিধিবিধান মানে নাই, তারা এই প্রশ্নের জবাব কবরে দিতে পারবে? হাজী সাহেব হইলেও পারবে না। বহু হাজী সাহেব আছে কোরআন বিরোধী, আছে না নাই? বহু হাজী সাহেব আছে শিরিক করে, বহু হাজী সাহেব আছে তাদের চরিত্রের সাথে কোরআনের চরিত্র মিলে না, বহু তাহাজ্জুদি আছে তাদের চরিত্রের সাথে কোরআনের চরিত্র মিলে না। এই 4টি অর্থ সামনে রেখে বন্ধু এবার আমি উপসংহারের দিকে গেলাম। দিন কেন কায়েম করতে হবে? দিন কায়েম হলে লাভ কি? দিন কায়েম না হইলে ক্ষতি কি? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 নম্বর হলো দিনকে কায়েম করতে হবে, কারণে দিন কায়েম না থাকলে পরিপূর্ণরূপে আল্লাহর বিধান মানা সম্ভব। এবার শুনেন আল্লাহ কি বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون নারায়ে তাকবীর। যে বোবা এর কাছে দাবি নেই, কিন্তু যারা বসে আছেন অনেকক্ষণ, একটু গলাটা ঠান্ডা হয়ে গেছে, শরীরে জড়তা আসছে, বডিটারে নাড়া দিয়ে একটু তাকবীর দিতে পারবেন? পিছনের বাইরা, ডানের বাইরা, বামের বাইরা, শরীরে যত শক্তি আছে সব বুকে হাজির করেন, গলা বডি একসাথে নাড়া দিয়ে 2 হাত উঁচু করে বলতে হবে নারায়ে তাকবীর। না এখনো বডি লড়ে নাই, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, কোরআন হাদিসে যেখানে, ইসলাম আছে যেখানে, সারা বাংলাদেশের মুসলমান এক হও। আল্লাহ কবুল করুন, আমিন। বাস ভাই, শরীরটা একটু তাজা হয়েছে না? সব কিছুর একটা তাল আছে তো ভাই। দেখবেন বস্তার মধ্যে যে দান ঢুকায়, অর্ধেক ঢুকায় বস্তা কি করে, লাড়া দেয় কি জন্য? এই যে এতক্ষণ আওয়াজ শুনছেন, একটু লাড়া দিলাম আর কি। হ্যাঁ, বেশি ধরার জন্য। আমার ভাই ঠিক কথা কইছে, তাহলে ওয়াজ জানো ফ্যাটে একটু বেশি ধরে আর কি। আল্লাহ কবুল করুক। তা আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু মানবা, কিছু অস্বীকার করবা? আচ্ছা, কিছু মানলে কিছু অস্বীকার করলে ঈমান হবে না তো ভাই, পুরাটাই মানতে হবে। মানতে পারি বা না পারি, মানার চেষ্টায় রাখতে হবে যে আল্লাহ যেটুক পারছি মানছি, যেটা পারি নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। তাইলে ওই চেষ্টার রুচে আল্লাহ ক্ষমা করে দিতেও, কিন্তু কোনো কুফরি মতবাদ সমর্থন করার কোন সুযোগ, এটা যে করবে সে পৃথিবীতে অপমান হবে, আখিরাতে আল্লাহর আযাবের মধ্যে যাবে। 2 নম্বর হলো দিন কায়েমের প্রয়োজন হলো আল্লাহর প্রিয় হওয়ার জন্য। যারা আল্লাহর প্রিয় হতে চায় তাদের দিন কায়েমের চেষ্টা করতে হবে। দিন কায়েমের চেষ্টা না করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। দেখেন, তাসবিহ, দাড়ি, টুপি এগুলি কেবলমাত্র বুজুর্গ হওয়ার লক্ষণ না। ধরেন মুখে দাড়ি, হাতে তাসবিহ, মাথায় ফাগলি, কিন্তু দিন কায়েমের কোনোই কাজ, তাইলে এই লোকটা বুজুর্গ হইতে পারে না। মনে রাখবেন, তিনি যে খাবার দাবার খান, হাদিয়া তোফা নেন, বড় বড় সুদীরাও তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া তোফা দেয়নি। তো সুদি যে সুদের টাকা লাগাইলো, 2 ধরনের সুদ, একটা ব্যক্তিগত সুদ, একটা রাষ্ট্রীয় সুদ। ব্যক্তিগত সুদ হুজুরে ওয়াজ করতে করতে চিন্তা করলো যে বেটা না হয় ছেড়ে দিল, কিন্তু রাষ্ট্রীয় সুদ কি বাংলাদেশে 10,000 হুজুর একসাথে ওয়াজ করলেও বন্ধ হবে না? আইন লাগবে। তো যখন এই সংসদে আইন পাশ হবে, কোরআনে আল্লাহ সুদ হারাম করেছেন, সুতরাং এই রাষ্ট্রে সুদের অর্থনীতি চলবে না, জাকাতের অর্থনীতি চলবে। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমার মনে হয় হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে। ওই কোন জায়গায় ফাঁস করে, কোন জায়গায় ফাঁস করে? তাইলে সেই সংসদে কোরআনের আইনের পক্ষে হ্যাঁ বলার মতো লোক পাঠানোর দরকার আছে না নাই? সেটা লাগবে। বাহিরে বিপ্লব লাগবে, বাহিরে দাওয়াত লাগবে, বাহিরে বুঝাইতে হবে, তালিম লাগবে, তাজকিয়া লাগবে। অতএব এই দিন কায়েমের কাজ করার দরকার তবলিগওয়ালাদের, কাজ করার দরকার পীরদের, কাজ করার দরকার কওমি আলেমদের, কাজ করার দরকার আলিয়ার আলেমদের, কাজ করার দরকার সকল মুসলমানের। দিন কায়েম হলে তবলিগও লাগবে, কথা বলেন। কারণ দিন কায়েম করাটা যেমন গুরুত্বপূর্ণ, দিন কায়েম হওয়ার পরে দিন টিকায় রাখাটাও আরো। সুতরাং ওই এক গ্রুপ আছে তবলিগের বুঝায় যে রে আল্লাহ দিন কায়েম হলে তোদেরকে তবলিগ করতে দিবে না, এগুলো হলো ষড়যন্ত্রকারীদের অংশ। যাইয়া পীরদেরকে বুঝায় যে কোরআন হাদিস যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনাদের মাজার থাকবে না, না মাজার থাকবে, কিন্তু মাজারের মধ্যে কোনো শিরিক বেদাত চলতে পারবে। মাজার কবর তার মর্যাদা নিয়েই কি শিরিক বেদাত যদি চলে তাহলে আর ইমান থাকবো নি? কি রকম শিরিক বেদাত ভাই, মাঝে মধ্যে তুই 2-একটা বলিস। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজার, 12 আউলিয়ার মাজার, খানজাহান আলীর মাজার, এসব মাজারে, আজমির শরীফের এসব মাজারে শিরিক আছে না নাই? বহুত শিরিক আছে। কবরে সেজদা করা শিরিক, সেজদা করে না? কবরের নামে মানত করা শিরিক, মাজারের নামে মানত করা শিরিক, মানত করে না?
মানত হবে আল্লাহর নামে, মানত খাবে গরিব মিসকিন। এখন মানত করে মাজারের নামে, মাজার হলো গায়রুল্লাহ। যেই না মাত্র মাজারের নামে মানত করবে এটা হারাম হয়ে যাবে, এটা কারো খাওয়া জায়েজ? ওলামা একরামদের থেকে খবর নেন, জিজ্ঞাসা করেন, বড় বড় আলেমরা আছে। তাইলে এই যে মাজারে শিরিক হয়, এই শিরিক যদি হয় ইমান থাকবে না, মাজার হবে মানুষের ইমান বৃদ্ধির কারণ। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেভাবে হেফাজত হয়েছে, সাহাবা একরামের কবর মোবারক, রসুলের স্ত্রীদের কবর মোবারক যেভাবে হেফাজত হয়েছে, বাংলাদেশে আল্লাহর নেক বান্দা বড় বড় আলেম ওলিয়া আওলাদের কবর এভাবে হেফাজত হবে। কবরের মধ্যে শিরিক বেদাত নামক জঙ্গল কখনো রাখা যাবে? ফসলের খেতে জঙ্গল হয়নি, হয় না? তো এই খেতের মালিকই কি জঙ্গল রাখে না পরিষ্কার করে? তো যেখানে আল্লাহ আল্লাহরা থাকবে, কোরআন আল্লাহরা থাকবে, সেখানে ওলি আল্লাহদের কবরের মধ্যে, মাজারের মধ্যে যদি জঙ্গল জন্ম হয়, তাহলে জঙ্গল পরিষ্কার করতে হবে না? কোনো অমুসলিমের ক্ষতি হবে না ইসলাম কায়েম হলে। কারণ অমুসলিমরাও তাদের ধর্মীয় অধিকার পাবে, নাগরিক অধিকার পাবে, ন্যায় বিচার পাবে। কোনো মুসলমানের আইনে, আল্লাহর আইনে কোনো মুসলিম কখনো অবিচার পায় না, সব সুবিচার পায়। রাষ্ট্রীয় অধিকার থাকবে, মর্যাদা নিয়ে থাকবে। সুতরাং নারীরাও তাদের অধিকার পাবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলিম অমুসলিম, নারী পুরুষ সকল শ্রেণীর আলেমেরা ভবিষ্যতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে তো? এখন একটা সুযোগ আসছে আর কি, যদি আল্লাহ আপনাদেরকে সিল দেওয়ার সুযোগটা তাহলে মাইরে দিবেন। যদি আল্লাহওয়ালা লোক থাকে, মানুষ আপনারা তো সবাইই চিনেন না? এই হুজুরদেরকে চিনেন, এরা কেমন নামাজি, এরা সন্ত্রাস করে কিনা, এরা চাঁদাবাজি করে কিনা। যারা আল্লাহর আইনের পক্ষে ডাক দেবে তারা আপনাদের আপনজন। এই ধরনের একটা বিরাট বাহিনী যেই দেশে আছে, যেই মানুষগুলো সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, খুন করে না, দর্শন করে না, ইফটিজিং করে না, এই কঠিন সময়েও কলেজ ইউনিভার্সিটিতে যেই ছাত্রগুলো অবৈধ কাজ করে না, নেশা করে না, সন্ত্রাস করে না, এ ধরনের নেক চরিত্রের যুবকরা বিগত 15টা বছর জুলুম অত্যাচারে ছিল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছে। এত বড় একটা কাফেলা থাকার পরেও আপনাদেরকে আজান দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে যাচ্ছে, তারপরেও যদি আপনারা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে, এইসব বাতিল মতবাদের পক্ষে ভোট দেন, তাহলে আল্লাহরে কবরে জবাব দেওয়া যাবে না, হাসরে জবাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সুতরাং এগুলির সমর্থন আমরা আর কেউ দেব? তাহলে দিন কায়েমের কাজ করব কার প্রিয় হওয়ার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম একটি কল্যাণকামী বিধান। দিন কায়েম না হইলে ইসলামের কল্যাণ জনগণ পায় না। কল্যাণটা কিরকম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, অর্ধেকটা পৃথিবী ইসলাম দখল করে ফেললো। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, চুরি ডাকাতের কোনো ভয় ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না। পুরো এলাকার মধ্যে এত সুন্দর অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, যাকাত গ্রহণ করার মতো মানুষ পাওয়া যায় নাই। লোকেরা যাকাতের টাকা নিয়ে ঘুরতো, যাকাত গ্রহণ করার মতো মানুষ কেন নাই? কারণ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে সবার ঘরে শান্তি আছে। ব্যাপারটা এমন না যে বিশাল বড় লোক ছিল না, যাকাত খাওয়ার মতো লোক ছিল না, সবাই স্বাবলম্বী ছিল। সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম যদি বিজয়ী হয় তাহলে ইসলামের এই কল্যাণটা পাওয়া যায়। যেই কল্যাণের কথা আল্লাহ সূরা আরাফে বলছে এভাবে, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি আল্লাহর উপরই ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেই। সম্পদে বরকত হয়, গজব চলে যায়, টর্নেডো, তুফান, মহামারী, করোনা ইত্যাদি ইত্যাদি যে ভয়ঙ্কর বিপদগুলি, এগুলি আল্লাহ উঠায় নেয়। কারণ এই জনপদের মধ্যে আল্লাহর কোরআনের আইন আছে, এখানে নামাজি আছে, এখানে ফরজগার আছে, এখানে দিনদার আছে, এখানে মিথ্যা কথা নাই, অবিচার নাই, মিথ্যা সাক্ষী নাই, ওজনে কম দেয় না, ব্যবসায় ভেজাল দেয় না, জিনিসপত্রের দাম বাড়ায় না। এই যে আজকে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বিশ্বাস করেন কিছু অসাধু ব্যবসায়ী, চরিত্র লোভী মানুষের কারণে এটা বাড়তেছে। ওরা মানুষকে শোষণ করে আর রমজান মাসে ওমরা করতে যায়। দুর্নীতির টাকা দিয়ে ওমরা করলে ওমরা হইব নি, ফেসাব দিয়ে উজু করলে উজু হইব নি। ফেসাব দিয়ে উজু করা যেই কথা, ওগো হারামের টাকা দিয়ে ওমরা করা। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। শেষ কথা বলি, আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সবাই কি হয়ে যাব? এক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সবার কাছে আবেদন জানাই, আপাতত আমাদের কোনো মতানৈক্য নাই, তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই,
তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই, কোনো পীর কোনো বুজুর্গ কারোর সাথে মতানৈক্য নাই। সকল পীরদের খেদমতগুলো স্বীকার করি আমরা। বড় বড় হইলে আল্লাহরা এদেশে দিন প্রচারে যত কাজ করেছে স্বীকার করবেন। যাদের কারণে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেই সব খানকা থেকে তাওহীদের আলো জ্বলেছে, এ সকল বুজুর্গদের অবদান স্বীকার করতে হবে। শুধু একলাই আমরা কাজ করি না। এখন আমরা শুধু বলবো সবাই এক হলে কিন্তু আল্লাহ বিজয় দেবে। 6টা ছাত্র বৈষম্যহীন বিরোধী আন্দোলনের, কোটা সংস্কারের আন্দোলনের সূত্রপাত করলো। পুরা জাতি যখন সমর্থন দিল, আল্লাহ কিন্তু এমন একটা বিজয় দিলেন যেটা মানুষ কল্পনা করে নাই। ওই ছোট্ট একটা দাবি নিয়ে যখন ধীরে ধীরে ছাত্ররা এক হলো, শেষ পর্যন্ত একটা দাবি এসে গেল, এক দফা এক দাবি, আমরা পতন চাই, আমরা আর কোনো কোটা মোটা চাই। এটা কি একদিনে হয়েছে না পর্যায়ক্রমে? প্রথম হয়েছে কোটার কথা, ডাইকে যদি বলে যে কোটা মাইনে নিলাম তাহলে এখানেই শেষ। কিন্তু আল্লাহ জানে যে এটা এখানে শেষ হইলে এটার আসল উদ্দেশ্য পরিপূর্ণ। তো আল্লাহ এটা যে কারণে শুরু করাইছে সেই কারণ পর্যন্ত যাওয়া লাগবে। তো বাস, এখন এরপরে ওই যে কেরামান কাতেবিনের বাহিনী ওগরে কইছে কি ক্লিয়ার করে ফেলা, কত বড় বড় ফাটি খাইয়া ফেলাইছে, আমি কারো কথা শুনি নেই। মা কইছে না অহংকার করে যে বড় বড় যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিছি, বড় বড় নেতারা বিশ্ব থেকে ফোন করছে জাতিসংঘ পর্যন্ত, আমি কাউকে কি আর এগুলো হইলো স্যাংলা ফ্যাংলা ফোলাফেন ক্লিয়ার করে আলা হালকা পাতলা লাগাইছে। কি জিনিস বুঝছেন তো? আর ফাঁকি দিয়ে বলে গেছে কি একটা কথা যে খালি কেবল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না, খালি রাজাকারের নাতিপুতিরা নি মেধাবী। এই রাজাকার শব্দ দিয়ে বহু ব্যবসা করছে, আল্লাহ এই রাজাকার শব্দ দিয়ে আগুন লাগিয়ে দিছে। এখন আর কোটা মোটা নাই, এখন স্লোগান হয়ে গেছে কোটা মোটা বাদ, তুমি কে আমি কে। শেষে আবার উল্টা ব্যাখ্যা দিছে, কয় দেখছুনি এবার আমি কইলাম কি আর করলো কি, ফোলাফাইন কি, ফোলাফাইনের মেধা কি কম, আপনি কি কইছেন ফোলাফাইন এটা ভালোই বুঝে। যেখানে 10-12 বছরের নাতি দাদারে পর্যন্ত বুঝায়, দাদা হাইরা যায় নাতির কাছে, ডিজিটাল যুগের ফোলাফাইন, সেখানে আপনি তো ইংরেজিতে বলেন নাই, আপনি তো বাংলাই বলছেন। সেই বক্তব্য তো এখনো আছে। তাদের কি ইনডাইরেক্ট আপনি রাজাকারের কথাই কইছেন, ডাইরেক্ট যেগুলো রাজাকারের নাতিপুতি। শেষ পর্যন্ত দুঃখে খুবই ঘিরে আমরা বললাম 56% কোটা চাকরি হয় কাদের? রাজনৈতিক টাউট যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে না, সারা জীবন দলবাজি করে, আর ওই বিসিএস আসলে প্রশাসন ক্যাডারে ওই কোটায় চাকরি হয়ে যায়। আর যারা পড়ালেখা করে তারা বঞ্চিত, সারা জীবন পড়ালেখা করে তারা কি সবাই এক হয়েছে। দাবিটা ন্যায্য দাবি ছিল, কিন্তু ওরা দেখছে যে কিরে ওগোই দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে আমাকেও ক্যাডারগুলো তো জীবনেও চাকরি পাওয়ার সম্ভাবনা, কারণ এগুলো তো পড়ে না, ক্যাডারগিরি করে। এই জন্য ওদের কথা হচ্ছে মাইরে ক্লিয়ার করো ওগুলোর রাজাকারের নাতিপুতিকো, তারপরও কোটা ঠিক রাখা লাগবে। যখন দেখলো যে 10-12টা মরে গেল, পরের দিন স্লোগান শেষ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তোর কোটা তুই নে, আমার ভাইকে, আমার যে ভাইগুলা মারছ লইয়া যা। ও বন্ধু, এরপরে তাড়াতাড়ি করে কোর্ট বসাইলো, কোর্ট বসাইয়া 5% রেখে বাকি 95% কি করলো? বাতিল করলো। কারণ বুঝতে পারছে যে লক্ষণ বেশি। ও ভাই, ডায়রিয়া হওয়ার আগে ফ্যাটে মাঝে মধ্যে কিছু আওয়াজ দেয়নি, তখনই বোঝা যায় যে বাথরুম রিজার্ভ কর, ফ্যাটের লক্ষণ বেশি। তো চতুর্দিকে যেভাবে আওয়াজ টাওয়াজ শুরু হয়েছে লক্ষণ দেখা যায়, ওরে আল্লাহ লক্ষণ বেশি। এর মধ্যেই বন্ধু যখন আরো মারা গেল, আবু সাইদ ওর পরে গিয়ে খুন হইল, বুক পেতে দিল, মুগ্ধ মারা গেল, সারা দেশ দাউ দাউ করে জ্বলে উঠলো ঐক্যবদ্ধভাবে। তো তাহলে বোঝা যায় ঐক্যবদ্ধভাবে সবাই জ্বলে উঠলে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা যায় কি যায় না। শেষ পর্যন্ত 5 তারিখে 12টার দিকে আইসা আসল সময় এসে গেল। 12 থেকে 13 লক্ষ লোক 3 দিক থেকে আসতেছে, আর ওখানে 3 বাহিনী প্রধান বলতেছে এখন কি করবেন বলেন, আমার গুলি করে মারবেন, আমি মরবো, আপনি মরবেন, আপনার লোকেরা মরবে, আর এরপরে যারা আসতেছে তারাই পর্যন্ত আসলে কি হবে আল্লাহ। তারপরে বলা হলে আবারও মারেন, অমুকে তো মারছে তমুকে তো মারছে। উনি কইতেছে ম্যাডাম এখন আমিও ক্লান্ত, আমার লোকেরাও ক্লান্ত, আর মাইরিয়া কুলাইতেছে না, আর কেউ মারতেও রাজি। লাখ লাখ মাইরিয়া একজনের বাঁচাইতে হবে কি কারণে আমার বলেন তো? 15 বছর যাবত একজন একটা চেয়ারে থাকার পরেও আরো লাখ লাখ মাইরিয়া তারা রাখতে হবে কি কারণে? কি যুক্তি? আমার ভুল বুঝিয়েন না, আপনি আপনার আকলের প্রশ্ন করেন। তারপরে কেমনে আসছে আপনারা কোন? তো আগের রাতে বুটে যায় নাই, কেউ দিতে পারছেননি। তো যেমনে আসছে এভাবে গায়ের জোরে ঠেললা ঠেললা অবৈধভাবে 15 থাকার পরেও মানুষের মরার আগে তো মানুষ একটু রিটায়ার্ড করে। 60 বছরও তো একটা চাকরি থেকেও রিটায়ার্ড করে। কি লিখে রিটায়ার্ড করতেন না? মরা পরে 41 সাল কেন লাগবে?
এগুলো অন্যায় না? শেষ পর্যন্ত ফোলাফানের আল্লাহ বুদ্ধি দিছে, দাবি একটা, দাবি কি? সব জাতি নামলে আল্লাহ বিজয় দিলেন। আমি ওইটা বোঝানোর জন্য বলছি যে কোরআন বিজয়ের জন্য যদি সবাই এভাবে এক দফা নিয়ে নামি যে শান্তির জন্য কি লাগবে, তাহলে আল্লাহ তাআলা সে বিজয় দিতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।